একজন সুপারস্টার একটি ব্লাইন্ড গায়ককে দেখে অবাক হয়ে যায়, কেননা তাকে দেখতে তার 5 বছরের পুরাতন এক্স বয়ফ্রেন্ডের মতন, যার কারণে সুপারস্টার তাড়াতাড়ি কার থেকে নামে এবং তার কাছে ছুটে আসে। কিন্তু সে দূর থেকে দেখতে পায় একজন মহিলা তার বয়ফ্রেন্ডের কাছে আসে। মেয়েটি খুবই কষ্ট পায়, কেননা 5 বছর ধরে সে তার বয়ফ্রেন্ডকে খুঁজছিল, আর আজকে সে অন্য একজন মহিলার সাথে, যার কারণে সুপারস্টার রেগে যায় এবং তাকে একটি থাপ্পড় মারে। এই অন্ধ ছেলেটি নিচে বসে তার চশমা খুঁজছিল। সুপারস্টার মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলে তাকে ভালোবাসায় তার সব থেকে বড় ভুল। অ্যাকচুয়ালি সেই নতুন মেয়েটি এই অন্ধ ছেলেটির বোন ছিল। তারা দুই ভাই বোন মিলে এই সুপারস্টারকে বোকা বানায়। আজ থেকে 5 বছর আগে যখন এই সুপারস্টারের অডিশন ছিল, তখন এই মেয়েটি একটি অ্যাক্সিডেন্টের কারণে তার চোখ হারায়, যার কারণে তার বয়ফ্রেন্ড তার চোখের কর্নিয়া এই মেয়েটিকে দান করে দেয় এবং সে নিজে অন্ধ হয়ে যায়। এই অন্ধ ছেলেটি সুপারস্টারকে খুবই ভালোবাসতো। ছেলেটি কর্নিয়া দান করার সময় সুপারস্টারের অ্যাসিস্ট্যান্টকে বলে সে যেন কোনোদিন এই মেয়েটিকে সত্যটা না বলে, কেননা সে হয়তো গিল্টি ফিল করবে। ছেলেটির স্যাক্রিফাইসের কারণে মেয়েটি আজকে দেখতে পাচ্ছে এবং সে আজকে এত বড় সুপারস্টার। কিন্তু সে মনে করে তার বয়ফ্রেন্ড একজন ধোঁকাবাজ এবং সে তার উপরে চিট করেছে। একদিন এই মেয়েটির অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তাকে কর্নিয়া দান করা ছেলেটি মারা গেছে। এই কথা শুনে মেয়েটি খুবই অবাক হয়ে যায় এবং সে হঠাৎ লক্ষ্য করে রাস্তার ধারে তার এক্স বয়ফ্রেন্ড গান বলছিল। সে কার থেকে নেমে দৌড়িয়ে তার বয়ফ্রেন্ডের কাছে যায় এবং সুপারস্টার তার বয়ফ্রেন্ডকে নাম ধরে ডাক দেয়। তার বয়ফ্রেন্ড তাকে বলে, দেখো এখন কিন্তু আমি তোমাকে পছন্দ করি না, তাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। আজ থেকে 5 বছর আগে সুপারস্টার যখন অডিশন দিতে গিয়েছিল, তখন তার কাছে একটি ভালো গান না থাকায় বিচারক তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু তার বয়ফ্রেন্ড অচেনা একটি আইডি থেকে তাকে ইমেল করে এবং নতুন একটি গানের স্ক্রিপ্ট দেয়। এত কিছুর পরও সুপারস্টার বুঝতে পারে না এটা তার বয়ফ্রেন্ড ছিল এবং এইভাবে এই মেয়েটি একটি বড় সুপারস্টার হয়ে যায়। আজকে তার অন্ধ বয়ফ্রেন্ড তার বোনকে জেদ করছিল, সেই জন্য তার 100তম গানটি তাকে ইমেল করে দেয় এবং তার বোন যেন তাকে এই মেয়েটির কনসার্টে নিয়ে যায়, কেননা সে নিজের কানে এই মেয়েটির গান শুনতে চায়। ছেলেটির বোন যখন মেয়েটিকে ইমেল করে, তখন সে বলে তোমাকে এতদিন যে সাহায্য করেছে সিক্রেটলি, সে আজকে তোমার কনসার্টে তোমার গান শুনতে আসবে। সুপারস্টার কনসার্টে গান বলার পরে সে ঘোষণা করে এই জায়গাতে ওই ব্যক্তি উপস্থিত আছে যে তাকে এতদিন সিক্রেটলি সাহায্য করেছে। তার বয়ফ্রেন্ড যখন এটা শুনতে পায়, তখন সে এখান থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাচ্ছিল। সুপারস্টারের যখনই এই ছেলেটির উপরে চোখ পড়ে, তখন সে তাকে থামতে বলে। এরপরে সুপারস্টারের যখন তার কাছে যায়, তখন সে লক্ষ্য করে এটা তো তার এক্স বয়ফ্রেন্ড। সে তার বয়ফ্রেন্ডকে প্রশ্ন করে তুমি এখানে কি করছো। অডিয়েন্সরা সবাই বলা বলি করছিল এই ছেলেটি একসময় এই মেয়েটিকে ছেড়ে দিয়েছিল, আজকে যখন সে সফল হয় তখন সে তার ফায়দা নিতে এসেছে। এইসব যখন চলছিল, তখন সুপারস্টারের বডিগার্ড এই ছেলেটিকে ধাক্কা মারে এবং ছেলেটি নিচে পড়ে যায়। এই ছেলেটি নিচে বসে তার নোটবুককে খুঁজছিল যেখানে অনেক গান লেখা ছিল। সুপারস্টার সেই নোটবুকটিকে হাতে নেয় এবং তাকে প্রশ্ন করে এখানে এমন কি আছে যেটা তুমি খুঁজছো। ছেলেটি বলে এইসব জেনে তুমি কি করবা, তাড়াতাড়ি আমার নোটবুক আমাকে ব্যাক দাও। সুপারস্টারের বডিগার্ড তার থেকে সেই নোটবুকটাকে কেড়ে নেয় এবং সে জোরে জোরে নোটবুকটাকে পড়ছিল। সেই নোটবুকের ভিতরে লেখা ছিল অনেক সুন্দর সুন্দর গানগুলোকে শোনার পরে মেয়েটি সবকিছু বুঝতে পারে।